উপরে ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে ঢুকবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভিতরটা পরিষ্কার করে আসি, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু ভিতরটা পরিষ্কার করি। তা পরিষ্কার করার জন্য যখন ভিতরে ঢুকলেন, পরিষ্কার করে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করার পরে ভিতরে ঢোকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর যাও, আমি প্রমিস করলাম তোমার সাথে, আমি ওয়াদা করলাম তোমার সাথে, তুমি আমার দুনিয়ার এই হিজরতের পাহাড়ের গুহাটা তুমি পরিষ্কার করে দিয়েছো, যাও, আমি প্রমিস করলাম, ওয়াদা করলাম, আমি তোমার অনেক আগে রওজা মুবারকে যাব, আমি গিয়ে তোমার কবরের জায়গাটা পরিষ্কার করে রাখবো। সুবহানাল্লাহ। এই হিজরতের পাহাড়েই আবু বকর সিদ্দিককে নিয়ে নবীজি ঢুকলেন। আবু বকর সিদ্দিক 6 মাস ঘুমায় নাই। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বসি, আপনি ঘুম মোবারক আসেন। এদিকে একটা সাপ একটানা প্রায় 9 বছর, কয় বছর? 9 বছর। একটানা প্রায় 9 বছর এই পাহাড়ে অপেক্ষা করছিলেন আমার রসুলকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। কয় বছর গো? এক বছর। একটানা প্রায় 9 বছর, কম বেশি হবে, আমার নবীকে এক নজর দেখার জন্য একটা সাপ অপেক্ষা করছিলেন। তো আবু বকর সিদ্দিক জানে না, আবু বকর সিদ্দিক তো নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসেন। তিনি অনেকগুলা গর্ত ছিল ওই গুহার মধ্যে, তিনি তার কাপড় দিয়ে যতটুকু পেরেছেন গর্তগুলি আস্তে আস্তে বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করা সম্ভব হয় নাই। তো ওইটার মধ্যে পায়ের গোড়ালি দিয়ে আটকিয়ে রেখেছিলেন। পায়ের গোড়ালি দিয়ে আটকিয়ে রাখার পরে আর ওই গর্তের মধ্যে সাপটা ছিল। তা সাপটা ওঠার জন্য বারবার মাথা দিয়ে ঠেলা দিচ্ছে, কিন্তু আবু বকর সিদ্দিক যে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি যদি কোনো বিচ্ছু থাকে, যদি কোনো কঠিন ধরনের কোনো কিছু থাকে, আমার হাবিবকে যদি কষ্ট দেয়, এই জন্য আবু বকর সিদ্দিক পা সরায় নাই। সাপ কয়েকবার তাকে দংশন করলেন। দংশন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরকে জিজ্ঞাসা করলেন, 100% এখানে আমাকে সাপে কামড় মেরেছে, কিন্তু এখন সাপে কামড় মারার পরে আমার জীবন চলে যাবে হয়তোবা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুল মুবারকে ঘুম মুবারক আছে, এখন কি আমার জীবনের মায়া করব, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মুবারকের দাম দিব? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ভালোবাসার তো সীমা আছে, সীমা ছাড়া ভালোবাসা। তিনি বলতেছেন, চিন্তা করতেছেন, আমি কি নবীজিকে জাগাবো নাকি আমার জীবন দিয়ে দিব, তারপরও নবীজিকে জাগাবো না। তিনি সিদ্ধান্ত নিলেন, আমার জীবনই দিয়ে দিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ডাক দিব না। এই অবস্থায় কিছুক্ষণ যাওয়ার পরে যখন আবু বকর সিদ্দিকের শরীর, তার চেহারা একবারে অন্যরকম কালো হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখে যে আমি তো মনে হয় মারাই যাচ্ছি, এই চেহারা মোবারক হয়তো আর কোনোদিন আমার দেখা হবে না, এই চিন্তা করে অপকটে 2 ফোঁটা চোখের পানি মোবারক আমার নবীজির নুরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেছে। তাই বুখারী শরীফের হাদিস, নবীর তো উম্মতের প্রেমের পরীক্ষা নিচ্ছেন, আবু বকরের প্রেমের পরীক্ষা নিচ্ছেন, কারণ বুখারী শরীফের হাদিস, নবীজির চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক জাগ না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি পরীক্ষা নিচ্ছেন, আবু বকর পরীক্ষায় পাস। চক্ষু মোবারক খুলে বললেন, আবু বকর তুমি কাঁদছো কেন, কি তোমার চেহারা এরকম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা মনে হয় আমাকে সাপের কামড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু মোবারক লাগিয়ে দিলেন, সাপের বিষ পানি হলো, আর বললেন পা সরাও। পা সরানোর পরে সাপ বের হয়ে, আমি গজলও লিখছিলাম, সাপ দেখায় নবীর ভালোবাসা, সাপকার সুরে নবী দেখবে এই সাপের আশা, সাপে নবী দেখে সাদ মিটায়া, নবী দেখে সাদ মিটায়া, কদমে লাগায় চুমা, যেথায় আমার সাহেব দেখিয়া মন ভরে না, গো নবী দেখিয়া মন ভরে না, যেথায় আমার সাহেব। এই সেই পাহাড়, যেই
পাহাড়ে সাপ বের হওয়ার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি কেন নবীর প্রেমিকটারে কামড় দিলাম? তো সাপ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি না মুসলিম শরীফে বলছেন বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো সমস্ত মাখলুকাতের নবী। আপনি নিজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো একজন মাখলুকাত, আমি তো আপনার উম্মত, আপনি আমারও নবী, এই জন্য আমার আপনাকে দেখার স্বাদ। আবু বকর ভাই তিনিও যেমন উম্মত, আমি সাপও তো আপনার উম্মত, এই জন্য আপনাকে দেখার জন্য আমি তাকে দংশন করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আবু বকর সিদ্দিক ভাইও যেন আমাকে মাফ করে দেয়। এই সেই পাহাড়। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দররা তো আসতেছে, কাফেররা তো আসতেছে, ওরা যদি আসে আমাদের উপায় হবে কি? ওই যে পা দেখা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা যদি এদিক দিয়ে ঢুকে আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ হ্যাঁ, এই পাহাড়ের মধ্যে কোন দিক দিয়ে বের হবে, কিভাবে বের হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করলেন, ওরা এদিক দিয়ে ঢুকলে আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। আবু বকর সিদ্দিক জানেন নবীজির একটা কথা মোবারক বেহুদা কথা না, অবশ্যই তার মধ্যে কোনো সত্যতা আছে। তিনি নবীজি ইশারা যেদিকে করেছেন সেদিকে গেলেন, যায় দেখতেছেন এই পাহাড়ের মধ্যে একটা নদী হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নদীর মধ্যে একটা নৌকা দুইটা বৈঠা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা নৌকা দুইটা বৈঠা। আবু বকর বুঝে ফেললেন, যদি কাফেররা ঢুকেই যায়, আমি আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নৌকায় উঠবো, নবীজি এই নৌকার হাল ধরবেন আর আমি দাঁড় টানবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সেই পাহাড়ের কোলায় আমরা আসছি। ইয়া নবী সালাম, মহিলা যেন না ওঠে। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আল্লাহ এই বরকতের পাহাড়ে, এই পাহাড়ে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত 3 দিন ছিলেন। এই পাহাড়ের কোলে আমরা মিনাত কিয়াম করে বিশ্বের কথা বলে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদের বাবা মাকে মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েগুলোর মাফ করে দাও, আমার দাদা